হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আগের পার্টে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কনকচৌরি ট্রেকের কিছু মুহূর্ত। তো আমাদের পৌঁছতে পৌঁছতে বেশ অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, আর আমরা রয়েছি কার্তিক স্বামী মন্দিরের খুব কাছেই। আর আজ তোমাদের সাথে শেয়ার করব কার্তিক স্বামী মন্দির ট্রেকের কিছু মুহূর্ত। তো চলো, সারাদিন কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো পুরো ব্লগটা অবশ্যই দেখতে থাকো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমরা কালকে রাতে ছিলাম কনকচৌরিতে, কার্তিক স্বামী মন্দিরের ঠিক নিচেই। এখন যাচ্ছি, এখন বাজে ভোর 4:30, আর এখন আমরা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি, কারণ ওখানে সানরাইজটা খুব ভালো দেখা যায়, আর মন্দিরটাও তো অবশ্যই দর্শন করার আছে। তো বেশ ভোর ভোর উঠে পড়েছি। তো অনেকটাই ট্রেকিং, প্রায় 300-350 সিঁড়ি আছে। তো উঠছি, খুব কষ্ট হচ্ছে, একটু হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলছি। তো চলো যাওয়া যাক, গিয়ে তোমাদের সাথেও আবহাওয়া যদি ক্লিন থাকে, যদি ঠিকঠাক দেখতে পাই, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। প্রচণ্ড হাঁপিয়ে গেছে। আমার একটু লেট হয়ে গেছে, ওই জন্য একটু বকাবকি করছে হালকা। যাই হোক, যাওয়া যাক। তো ফুল চলে এসছি, দেখতে পাচ্ছি মন্দির। এখনো সানরাইজ হয়নি যতটা মনে হচ্ছে। এখনো অনেকটা। তো এতদিন ভিডিওতে প্রচুর এই জায়গাটা দেখেছি সার্চ করে করে ইউটিউবে। তো আজ ফাইনালি সেই জায়গায় কার্তিক স্বামী মন্দির, একদম এখান থেকে একদম 360 ডিগ্রি ভিউ দেখা যাচ্ছে। আমি আরও উপরে যাই, তো দেখাচ্ছি। ও জাস্ট অসাধারণ লাগছে, অন্যরকম একটা অভিজ্ঞতা। আমার ও নিয়েই ভয় ছিল, ভেবেছিলাম ওই পারবে না, কিন্তু দেখছি আমি পারছি না। ও ঠিক সকাল সকাল উঠে হচ্ছে, আমার লেট হয়েছে বলে মুখটা আবার এরম করে আছে। এখনও সানরাইজ হয়নি, তাও রাগ দেখিয়েই চলেছে। যাই হোক, ওইটাই করে থাকে সাধারণত। অসাধারণ অসাধারণ। এই যে সিঁড়ি, আর এইটুকু বাকি।
আমরা চলে এসেছি কার্তিক স্বামী মন্দিরে। আর এই মন্দিরের ব্যাপারে তোমাদের সাথে কিছু তথ্য শেয়ার করি, যেটা আমরা ছোটোবেলায় হয়তো শুনে থাকবো। কথিত আছে একবার ভগবান শিব তাদের পুত্র কার্তিক এবং গণেশকে বলেছিলেন যে তাদের মধ্যে একজন এই বিশ্বে প্রথম পুজো পাবে, যিনি এই বিশ্ব প্রদক্ষিণ করে প্রথমে আসবেন। তো সেই মতো কার্তিক তার বাহন ময়ূরকে নিয়ে এই বিশ্ব প্রদক্ষিণ করতে বেরিয়েছিলেন, কিন্তু গণেশ তার বুদ্ধিমত্তা প্রদর্শন করে তার পিতামাতার চারিদিকেই প্রদক্ষিণ করেছিলেন এবং এই বলে যে সমগ্র বিশ্ব তাদের মধ্যেই রয়েছে। তো ভগবান শিব তার বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে গণেশকে প্রথম পুজো করার সৌভাগ্য দান করেন। এতে ভগবান কার্তিক ক্ষুব্ধ হয়ে দেহত্যাগ করেন এবং এই মন্দিরেই সেই কার্তিকের অস্থি আছে, আর সেই অস্থি কার্তিকের মূর্তি রূপে পুজো করা হয়। তো চলো এবার তোমাদের সাথে আসল জিনিসটা শেয়ার করি, যেটার জন্য এত ভোরে আমাদের কার্তিক স্বামী মন্দিরে আসা। সেটা হলো সানরাইজ। একটা অসাধারণ মুহূর্তের সাক্ষী হলাম আমরা সবাই, আর এই ভিউটা তোমরা জাস্ট উপভোগ করো। আমরা যেখানে আছি তার থেকে একটু নিচে ওই জায়গাটায় আমাদের টিম মেম্বাররা অনেকেই গেছে। তো ওই জায়গাটাও অসাধারণ, ওর ওদিকে কিছুই নেই, শুধুই খাত। তো ওরা ওখান থেকেই সানরাইজটা এনজয় করছে, আর আমি এখান থেকেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সানরাইজটা কতটা সুন্দর লাগছে। একটি অসাধারণ মুহূর্ত, যেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। তো এখান থেকে খুব ভালো চৌখাম্বা ভিউগুলো পাওয়া যায়, কিন্তু আজকে পুরো মেঘে ঢাকা। আমরা সানরাইজটা খুব ভালো দেখতে পেয়েছি, কিন্তু তারপরেই মেঘ হয়ে গেছে, ভালোভাবে এটা দেখতে পেলাম না। তো যাই হোক, আরও অনেক জায়গায় যাব, সেখান থেকে নিশ্চয়ই দেখতে পাবো। এই হলো কার্তিক স্বামী মন্দির। প্রায় অনেকক্ষণ অপেক্ষার পর ফাইনালি পুরোহিত এসছেন, আর আমরা এখন সবাই মিলে পুজো দিয়ে নেব। আমরা সানরাইজ দেখব বলে অনেকটাই তাড়াতাড়ি এসেছি, আর পুরোহিতও ওনার টাইম মতোই এসছেন পুজো দেওয়ার জন্য। আর আমরা যে সমস্ত পুজোর সামগ্রী কিনেছি সবটাই নিচ থেকে কিনেছি, কারণ উপরে কোনো কিছুই কিনতে পাওয়া যায় না। তো তোমরাও যারা কার্তিক স্বামী মন্দিরে এরকম পুজো দিতে চাও, তো সবাই নিচ থেকেই কিনো। কার্তিক স্বামীর ট্রেক শুরু করার ঠিক আগেই অনেক দোকান আছে, তো ওখান থেকেই সবাই কিনে নিও। কোন কোন দিকে
अरे वो ऑन नहीं है ওই নারকেলের টুকরোটা নিয়ে নাও একদম এটা একদম ফ্রেশ নারকেল এটা একদম দেখি ক্লিয়ার হচ্ছে ফোন নিয়ে চলে যাচ্ছে কোথায় নেমে গেছে और हम ये जो तो এই কাজ হচ্ছে রে তো অনেকটা সময় মন্দিরে কাটালাম পুরোহিত আসলেন পুজো দিলাম আর এখন যাচ্ছি আমরা নিচে যেখানে ছিলাম তো ব্রেকফাস্ট করে সবাই একটু রেডি ফেডি হয়ে এবার বেরিয়ে যাব আর যাব হচ্ছে আমরা শাড়ি ভিলেজ তো আমাদের কনকচৌরি কার্তিক স্বামী ট্রেকিং শেষ এবার আমরা নিচের দিকে নামছি আর এই হলো এটা হলো ডগেশ ও সারাক্ষণই আমাদের সাথে ছিল বাবা সব পুরো ব্লগার ভর্তি সে সামনে এই পিছনে তো আমরা এবারে যাচ্ছি শাড়ি ভিলেজ প্লাস্টিকটা আমি ফেললাম ব্যাগে রেখে দিলাম নিচে গিয়ে ফেলবো হ্যাঁ অবশ্যই এটাই তো দরকার ভাই বলছি ও ছাড়তে যাইছে না ওদের বাথরুমটা করতে এসেছে এটা ছিল ধর্মরাজ সেটা কে ধর্মরাজ সে কত দূর গিয়েছিল স্বর্গে এবং লাস্ট কাজ নরকের দর্শন করতে হ্যাঁ বলো যাচ্ছি তো দেখছি ডগেশ আমাদের সাথে সাথে যাচ্ছে ডগেশ আমাদের সাথে যাচ্ছে ও আমাদেরকে খুব ভালোবেসে ফেলেছে চলো বাড়ি নিয়ে চলে যাই তোমায় এই আমার পিছনে ঘুরছে তো এটা হ্যাঁ আর কিছু করে নেই মানে সব এই টাইমটা লাগালো শুরু করলাম আমরা তো ফাইনালি চলে এসেছি প্রায় অনেকটা সময় লাগলো তো নিচে আমাদের গাড়ি আমার জন্য ওয়েট করছে এখন আমরা যাব শাড়ি ভিলেজ जीव जंतुओं को परेशानी আর কালকে আছে আমাদের যেটার জন্য একদম সবাই খুব উৎসাহিত সেটা হচ্ছে কাল আছে দেউরিয়াতাল অ্যান্ড তুঙ্গনাথ দুটো ট্রেক একদিনে তো ভীষণ হেক্টিক একটা জার্নি হতে চলেছে তো সেই ব্লগটা নেক্সট দিন আসবে তো এইটা আপাতত শাড়ি ভিলেজ যাব তো চলো যাওয়া যাক তো ফাইনালি 4-5 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে গেছি শাড়ি ভিলেজ আর এটা আমাদের হোমস্টে চন্দ্রশিলা হাইক হোমস্টে এখানেই আজকে আমরা থাকবো আর কালকে হচ্ছে আমাদের ট্রেকিং আছে দেউরিয়াতাল অ্যান্ড তুঙ্গনাথ আর মাঝখানে আর তেমন কোনো ভিডিও করা হয়নি শুধু জাস্ট আমরা লাঞ্চ করেছি নেমে তো ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন আর এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই